আসসালামু আলাইকুম। আসলে আমাদের কল্পনার বাইরে যে এত বৃষ্টি হয়েছে, যার কারণে মানুষ আমাদের কুমিল্লার 14 গ্রামের পরিস্থিতি অনেক ভয়াবহ ছিল, এবং তার সাথে ফেনী, নোয়াখালী আরও কিছু কিছু গ্রাম মানে মানে অতিরিক্ত খারাপ ছিল, যার কারণে অনেক মানুষ মারা গেছে। তো 20 তারিখ থেকে পানির বাড়তে বাড়তে আপনার বর্তমানে যতটুকু পানি বাড়ছে, আমি মনে করি এটা আমার 400 বছর 500 বছর কখনো কেউ দেখে নাই, যেটা আমার ধারণা আর কি। তো পানি কিছুটা কমছে, মনে করি পুরোপুরি কম নাই। যেখানে আপনার 4 মিটার 2 মিটার থেকে 3 মিটার পানি ছিল উঠানে বা ঘরে, সব জায়গায় পানি। তো মানে কিছুটা কমছে, এখনও পানি লেভেলে আছে, মানে কমতেছে আস্তে ধীরে আর কি, মানে তেমন দ্রুত কমতেছে না, ধীরে ধীরে কমতেছে। তো যাই হোক, আমাদের যে 3 পাড়ায় অনেকজনে ত্রাণ নিয়ে আসছে, খাবার টাবার, বা আমরাও পাইছি, বা আরও যারা নিয়ে আসছে অনেকে পাইছে। এখানে গরিব ধনী কোনো বিষয় না, এখানে হচ্ছে মানুষ পানির নিচে মানুষের খাবার রান্না টান্না করার সমস্যা, সুতরাং মানুষের বাজারে যাওয়াটাও সমস্যা। এই সমস্যার কারণে এখানে অনেকে খাবার নিয়ে আসছে। তো যারা আমাদের এলাকায় খাবার নিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাদেরকে সহযোগিতা করছে তাদেরকেও ধন্যবাদ জানাই। বিদেশে দেশে যারা যেখানে থেকে আমাদেরকে সহযোগিতা করছে, খাবার নিয়ে আসছে, আমি কুমিল্লা 14 থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের যে পরিস্থিতির মুখোমুখি হব সেটা আমাদের কল্পনার বাইরে, কারণ আমাদের এলাকা মোটামুটি অনেকটা উঁচা, 14 গ্রাম বা কুমিল্লা এর ভিতরে অনেক উঁচা, কিন্তু তার ভিতরেও এত পানি আসছে। এগুলো হচ্ছে ইন্ডিয়ার পানি, যার কারণে আমাদের পরিস্থিতি অনেক ভয়াবহ ছিল। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই পানির থেকে বাঁচতে পারি। আর যারা ফেনী, নোয়াখালীতে অবস্থান করতেছে তাদের জন্য দোয়া করবেন। এই হচ্ছে। বাজানা কেন উড়ে বাজানা